ফকিনি বাচ্চাই, তোর কি কোনো লজ্জা শরম নেই? আবার পানি চাইতে আসিস? তোর তো থাপ্পড় দিয়ে বের করে দেব। এই দেখো, এই চুপ! তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার প্যান্টের মধ্যে হাত দিয়েছিস? কেউ কি বাড়িতে আছেন? কেউ কি বাড়িতে আছেন? আমার কি এক গ্লাস পানি দেওয়া যাবে? আপা, এক গ্লাস পানি দেওয়া যাবে? কে এখানে এত চিল্লাচিল্লি করছে? আরে কে আপনি? আপা, আমি অনেক দূর থেকে আসছি, আমার না খুব পানির পিপাসা লাগছে, আমার কি এক গ্লাস পানি দেওয়া যাবে? কি তোকে দিব পানি? তুই কি আর কোনো জায়গা পাস নাই পানি খাওয়ার জন্য? তুই আমাদের বাসায় আসছিস পানি খাওয়ার জন্য? তোর মতো একটা ফকিন্নিকে পানি দেওয়ার জন্য তো আমাদের বাড়িতে কোনো গ্লাসই নেই, আর তুই আসছিস পানি খাওয়ার জন্য? হ্যাঁ, তোর কাপড় চোপড়ের স্টাইল দেখে কি মনে হচ্ছে তুই তো একটা ফকিন্নি? ছি, যাবে ভাই এখান থেকে, তোকে পানি দিব আমি। ব্যাপার মিষ্টি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকটার সাথে কি কথা বলছো বলো তো বেবি? দেখো না, একটা ফকির কোথা থেকে আসছে আমাদের বাসায় পানি খাওয়ার জন্য, কি বিশ্রী দেখতে। ছি, আরে আমাদের এতটা খারাপ দিন চলে আসছে, শেষ পর্যন্ত কিনা এই ধরনের ফকিনি ঝুঁকিনি লোকেদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হবে। এর পোশাক আশাক দেখছো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর সাথে এতক্ষণ কথা বলে তোমার সময়টা কেন নষ্ট করছো বলো তো? ওকে দেখেই বোঝা যাচ্ছে ও রাস্তার ফকির। এখান থেকে বেড়ে যা বলছি, নোংরার বাচ্চা নোংরা। আচ্ছা শোনো, এদের সাথে কথা বলে আমাদের সুন্দর সময়টা নষ্ট করে লাভ নেই। চলো আমরা যা করছিলাম তাই করি, চলো আমরা ভিতরে গিয়ে রোমান্স করি। চলো। হ্যাঁ, আরে এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি? তোকে না বেরিয়ে বললাম, বেরিয়ে যা বলছি। আচ্ছা চলো বেবি, ভিতরে চলো। ঠিক আছে চলো। আপা, আমার কি একটা গ্লাস পানি দেওয়া যায় না? এই ফকিনি বাচ্চাই, তোর কি কোনো লজ্জা শরম নেই? হ্যাঁ, আবার পানি চাইতে আসিস? তোর তো থাপ্পড় দিয়ে বের করে দেব। এই দেখো, এই ওকে একটা থাপ্পড় দিলে হবে নাকি? আমাদের কি পিছনে ডাকে? ওর কত বড় সাহস! স্যার দেখেন, আমি অনেক ক্লান্ত, বুঝছেন, আমার অনেক পিপাসা ধরছে, আমার যদি একটা গ্লাস পানির ব্যবস্থা করে দিতেন স্যার। এই তোকে একটা কথা একবার বললে বুঝিস না তাই না? তোকে আমি কতবার বলে বলছি যে এখান থেকে বেরিয়ে যা, তুই বেরোচ্ছিস না। তোকে কি মারতে মারতে এখান থেকে বের করবো নাকি? সোজা কথায় যদি ঘি না ওঠে আমি কিন্তু আঙ্গুল বাঁকাতে কিন্তু সময় নেই না। স্যার দয়া করেন স্যার, ম্যাডাম, স্যার দেখেন স্যার, আপনি আমার কথাটা শুনুন স্যার। স্যার আমার একটা গ্লাস স্যার পানি দেন স্যার, আমার খুব পিপাসা। আমার এই চুপ! তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার প্যান্টের মধ্যে হাত দিয়েছিস? তোকে যে আমি কি করবো? এই আমার পাছাড় পাছাড় বলছি, পাছাড়! স্যার আপনি এখানে কি? এই ফকির ছেলেটাকে আপনি স্যার বলে ডাকতেন কিসের জন্য? আপনি কাকে কি বলতেছেন? কে ফকিন্নি? স্যার কি হচ্ছে এগুলো? আপনি এখানে কেন? আসলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর আপনারা এইভাবে ধাক্কা দিলেন কেন মানুষটাকে? কি স্যার মানে? এই আপনি এসব কি বলছেন? হ্যাঁ, এই ফকিন্নি থার্ড ক্লাস একজন মানুষ আপনার স্যার হয় কিভাবে? আপনি কাকে ফকিন্নি বলতেছেন? আপনি জানেন উনি কে? ও কে জানবো না মানে? এই ওর তো পোশাক আশাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা ফকিন্নি মানুষ। ম্যাডাম আপনি চুপ থাকেন। উনি কে সেটা আপনি জানলে এখানে দাঁড়িয়ে থাকতে পারতেন না তখন। উনি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাবির খান। কি? উনি সাবির খান? হায় রে, আপনার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে বুঝছেন, তার জন্য আপনি উল্টাপাল্টা বলতেছেন। উনি তো একটা ফকিন্নি মানুষ, উনি আবার সাবির খান হয় কিভাবে? হ্যাঁ, এই আপনি কি সাবির খানকে চেনেন? হ্যাঁ, তাহলে শুনুন। আচ্ছা সৈকত থাম তুই, আমি বলছি। হ্যাঁ আমি সাবির খান, আর শোনো আমার বাবার নাম হচ্ছে আকরাম খান, আর এই আকরাম খান হচ্ছে এই বাংলাদেশের মধ্যে 3 জন নাম করা ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী। কি? আকরাম খান মানে যার ছেলের সাথে আমার বিয়ের কথা চলতেছে, আপনি কি সেই লোক? হ্যাঁ চিনতে পেরেছেন তাহলে। আর শোনেন, আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যে বিশেষ আপনার সাথে আমার বিয়ে হবে না। কি বিয়ে হবে না মানে? আপনি সব কি বলছেন? আপনার বাবা তো আমাকে অনেক পছন্দ করে, আর আমাদের বিয়ে তো 2-3 দিনের মধ্যেই হবে, আর আপনি এখন এইসব কি বলছেন? শোনেন, আমার বাবা আপনাকে অনেক পছন্দ করতো, ঠিক আছে, কিন্তু আজকের পর আমার বাবা আপনাকে কখনো পছন্দ করবে না, কারণ আমি নিজের চোখেই তো সবকিছু দেখলাম। আর এই কথাগুলো আমার বাবাকে আমি বলেছিলাম, আমার বাবা বিশ্বাস করেনি, সেই জন্য আমি নিজে এই ভেষে আপনার বাড়িতে এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। তা তো আমি নিজে দেখে গেলাম। আবার কি বলেন? কি জানো? হ্যাঁ জানো শোনা, এগুলা আপনার ঘরের মধ্যে এই সমস্ত অবৈধ কাজ করেন, ঠিক আছে? আমার বাবাকে গিয়ে আমি আজকে বলবো, আপনার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করবো না। আপনি কি ভেবেছেন আপনাকে আমি বিয়ে করবো? আমি সাবির খান, আমি আপনাকে বিয়ে করবো না বলে গেলাম। এই চল।